দেখো তৈরি হয়ে গেছে সরস্বতী পুজোর স্পেশাল ফেস প্যাক। সো তোমরা দেখো আমি কি করে এই ফেস প্যাকটা রেডি করি, ফুল প্রসেস। হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ফ্যামিলি আড্ডা ব্লগ। আমি প্রিয়াঙ্কা অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আসলে কদিন ধরে না আমার ছেলের শরীরটা মোটেও ভালো যাচ্ছে না, বাপরে কি রোদ, যার জন্য আমি না টাইম টু টাইম ব্লগ দিতে পারছি না, বাট এবার থেকে আবার টাইম টু টাইম ব্লগ দেবো। দেখো আমরা না রিসেন্টলি বাড়ি চেঞ্জ করেছি, আর এটা হচ্ছে সেই নতুন বাড়ির ছাদ। দেখো কত সুন্দর। এখানে না একটা জিনিস আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে দেখো অ্যালোভেরা গাছটা কতটা সুন্দর, তাই না? এই যে অ্যালোভেরা গাছটা কতটা সুন্দর। আজকে আমি তোমাদের সাথে এই অ্যালোভেরা নিয়ে একটা ফেস প্যাক তোমাদেরকে বানিয়ে দেখাবো। কোনো শুধুমাত্র ফেস প্যাক নয়, এটা তোমরা বডি প্যাকও বলতে পারো। কারণ হচ্ছে দেখো সামনে তো সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতে তো আমাদের বাঙালিদের মধ্যে না কাঁচা হলুদ মাস্ট। কাঁচা হলুদ মাস্ট কেন বললাম, দেখো আমরা যারা বাঙালি ছোটোবেলায় মারা কী করতো, সকালবেলায় উঠে মা আমাদেরকে সে কাঁচা হলুদ মাখিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে অঞ্জলি দিতে পাঠাতো। তো আগে কী হতো, আমরা যখন ছোটো ছিলাম তখন কি হতো, আমাদেরকে সর্ষের তেলের সাথে কাঁচা হলুদ মাখাতো। কিন্তু এখন যত দিন যাচ্ছে সর্ষের তেলটা তো সেফ নয়, ডাক্তারও একদম বারণ করে দিচ্ছে স্কিনের ক্ষেত্রে, যে স্কিনে একদমই সর্ষের তেল লাগানো যাবে না। সো আমরা কাঁচা হলুদ কী করে অ্যাপ্লাই করবো আমাদের স্কিনে, বা কী করে ব্যবহার করব, শুধু আমাদের কেন বাচ্চাদের ক্ষেত্রেও তাই কী করে ব্যবহার করব। ওর জন্য কাঁচা হলুদটাকে কীভাবে অ্যালোভেরার সাথে মিক্স আপ করে একটা প্যাক বানিয়ে তোমরা নিজেরাও কী করে ব্যবহার করতে পারো, ইভেন তোমরা তোমাদের বাচ্চাদেরকেও কী করে ব্যবহার করাতে পারো, সেটারই একটা প্রসেস তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সো চলো স্টার্ট করি। সবার প্রথম আমি একটা অ্যালোভেরা নিয়ে নেবো, অ্যালোভেরার একটা ডাল নিয়ে নেবো, তারপরে স্টার্ট করব আমাদের ফেস প্যাক বানানোটা। সো তার সাথে কী কী ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি সব কিছু তোমরা দেখো, তো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই যে দেখো আমি অ্যালোভেরা নিয়ে এসেছি, এবারে এটাকে আমি খুব ভালো করে ক্লিন করব। সবার প্রথমে এই অ্যালোভেরার যে কষটা সেটা আমি ভালো করে মুছে নেব। অ্যালোভেরা তো কখনো ডাইরেক্ট স্কিনে লাগাতে নেই, গাছ থেকে ছেঁড়ার পরে অ্যালোভেরাটাকে না কিছুক্ষণের জন্য রেখে দেবে, ওই 3-4 মিনিটের মতো। তাহলেই দেখবে অ্যালোভেরা থেকে না যে কষটা বেরোয় সেটা পুরোপুরি বেরিয়ে যাবে, আর যতটুকু লেগে থাকে ওটা টিস্যু দিয়ে ক্লিন করে নিলেই ব্যাস, অ্যালোভেরা একদম ক্লিন। আসলে ওই কষটা না আমাদের স্কিনে বা হেয়ারে যদি লেগে যায় না ভীষণ ইচিং করে, তো ওটাকে ক্লিন করে নেওয়াই ভালো। তারপরে দেখো আমি অ্যালোভেরার সবুজ অংশটাকে কেটে শুধু তার মধ্যে থেকে জেলিটাকে নেব। আর জেলি বের করার 2 ধরনের প্রসেস হয়। দেখো তোমরা যদি চিরুনি দিয়ে এরকম করে একটু আঁচড়ে আঁচড়ে নাও, তাহলে কি হয়, জেলিটা না যে জেল ব্যাপারটা সেটা খুব ভালো মতন না বেরিয়ে আসে। দেখো এরপরে আমি এটা চাকু দিয়ে, মানে ওই যে আমার যে নাইফ আছে সেটা দিয়ে আমি ভালো করে কাচিয়ে নেব। আরেকটা হচ্ছে তোমরা বাটিতে অ্যালোভেরাটাকে কাচিয়ে নিতে পারো। যাই হোক, দেখো আমি অ্যালোভেরাটাকে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি আমার যে ফেস প্যাক বা বডি প্যাক যেটাই হয় সেটা আমি এখন তৈরি করব। কিছুদিন না, আমি ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম যে আমার ছেলেদের না কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, তো ওর জন্য না আমি কন্টিনিউ ভিডিওস দিতে পারছি না। বাট এবার থেকে আবার চেষ্টা করবো যাতে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি। দেখো আমি খুব ভালো করে অ্যালোভেরার রসটাকে বের করে নিচ্ছি, মানে জেল যে ব্যাপারটা খুব ভালো করে বের করে নিচ্ছি। এবার এটার মধ্যে দেব আমি মুসুরির ডাল, কাঁচা হলুদ, আর একটা স্পেশাল জিনিসটা কি, তো তোমরা ভিডিওটা দেখো। তো এই তিনটিকে খুব ভালো করে আমি মিক্স আপ করে আজকের ফেস প্যাক বলো বা বডি প্যাক বলো, যেটা সবাই ইউজ করতে পারবে, নট অনলি মানে বড়, এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই ইউজ করতে পারে। এটা ভীষণই সেফ, হেলদি অ্যান্ড কোনো সাইড এফেক্ট নেই এটার মধ্যে। সো দেখো আমি প্যাকটা কী করে বানাই। আরেকটা কথা, এই প্যাকটা সরস্বতী পুজো স্পেশাল প্যাক কেন, আসলে আমরা যখন ছোট ছিলাম জানো তো, তখন কি করতো আমাদের মারা, সকালবেলায় সরস্বতী পুজোর দিনকে আমাদের সুন্দর করে স্নান করিয়ে, হলুদ মাখিয়ে স্নান করিয়ে পুজো দিতে পাঠাতো, মায়ের অঞ্জলি দিতে পাঠাতো। তো এখন কি হয়, যত দিন যাচ্ছে সর্ষের তেলটাকে না ডাক্তাররা না একদম অ্যাভয়েড করতেই বলছে, স্কিনে লাগানোর ক্ষেত্রে বলো, মানে বড়দের ক্ষেত্রে বলো বা বাচ্চাদের ক্ষেত্রে বলো, কাউকে না সর্ষের তেলটা লাগাতে প্রেফার করেন না ডাক্তাররা। তো আমরা বা সবাই কি করে কাঁচা হলুদটা স্কিনে লাগাবো, আর কাঁচা হলুদ কখনো স্কিনে না ডাইরেক্ট লাগানো যায় না, তাহলে কি মুখ চোখ হলুদ হয়ে যায়, দেখতে তো জিনিসটা ভালো লাগে না, তাই না বলো তো। তো কী করা যায়,
আমি ঠিক কিভাবে কাঁচা হলুদ ব্যবহার করি সেটারই তোমাদের ফুল প্রসেস তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে আমি ডালটা কেন দিলাম, দেখো ডাল দিয়েই কিন্তু বেসন তৈরি হয়, আর মুসুরির ডালের বেসন কিন্তু স্কিনের ক্ষেত্রে খুব 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 উপকারী, যার জন্য আমি এই মুসুরির ডালটা দিয়েছি, কাঁচা হলুদ দিয়েছি, বেসন। আর এইটা হচ্ছে সবশেষে 1 চামচ টক দই। টক দই কিন্তু আমাদের স্কিনে ক্রিমিশ ব্যাপারটা রাখে, ক্রিমিশ বলছি কেন, ময়েশ্চার ব্যাপারটা রাখে, তার সাথে কিন্তু ডি ট্যান, খুব ভালো ডিট অ্যান্ড ক্লিনের কাজ করে। আর টক দই দেওয়াতে দেখো একটা ক্রিমি ব্যাপার চলে এসেছে প্যাকটার মধ্যে, যেটাতে আমাদের স্কিনে ময়েশ্চার দেবে। সো দেখো আমাদের টোটালি ফেস প্যাক রেডি। এটা ফেস বলো বডি বলো, আমার এই প্যাকটা রেডি। এটা কিন্তু সবাই ইউজ করতে পারে, বাচ্চা থেকে বুড়ো সবাই। এটাতে কোনো সাইড এফেক্ট নেই, সব কটাই ন্যাচারাল জিনিস আর সব কটা ঘরোয়া জিনিস। এটাকে লাগিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, দেন তুমি নর্মাল স্নান করে নাও। আর সরস্বতী পুজোর দিন সকালে যদি তুমি এই প্যাকটা লাগাও, তোমার মুখ কিন্তু হলুদ হবে না, যে ওই যে হলুদ লাগলে যেটা হলুদ হলুদ ব্যাপারটা হয় না, সেই হলুদটা হবে না। সো দেখো আমার প্যাকটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সো এবার এটাকে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। সো চলো তোমাদেরকে দেখাই। আর এই যে, আর যেটা বলছিলাম, তো কি হয়েছিল, কদিন ধরে আমার ছেলেদের শরীরটা না খারাপ যাচ্ছিলো, তো আমার মারা বলছিল কি যে একটু নিম হলুদ মাখাতে, যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে না, বাচ্চাদের অনেক ধরনের রোগ হয়। তো নিম হলুদ লাগানোটা তো পসিবল না, কারণ নিম পাতা ভীষণ তিতো, যদি ওদের মুখে যায় কখনো তো হয় না ভীষণ, তো তেতো হয়ে যাবে। তো ভাবলাম কেননা অ্যালোভেরার সাথে কাঁচা হলুদ মিক্স করে, মানে আমি যেমন মাঝে মাঝে কাঁচা হলুদ আমার স্কিনে অ্যাপ্লাই করি, সেই প্রসেসটাই আমি আমার ছেলেদের ওপরেও একবার করে দেখি। তার জন্য দেখো আমি এই ফেস প্যাকটা বানালাম, ফেস কাম বডি প্যাক। এটা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, এটা আমি এখন 10 মিনিট আমার স্কিনে রাখবো, দেন আমার মুখটাকে ক্লিন করে নেবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর দেখো আমি 10 মিনিট রেখে ফেস ক্লিনও করে ফেলেছি, আর আমার ফেসটা দেখো, জাস্ট গ্লোটা দেখো। আর হলুদও কিন্তু লাগছে না, যে আমি হলুদ মেখেছি সেটাও বোঝা যাচ্ছে না, দেখো একদম ন্যাচারাল লাগছে, মানে নর্মালি আমার স্কিন টোনের মতন। যাই হোক, আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড।